আজকের ক্লাসে আমি আলোচনা করব অফ, অফ এবং টু এর ব্যবহার নিয়ে। তো আসুন এগুলো আমরা খুব সহজ নিয়মে একটু আয়ত্ত করে নিই। অফ এটার অর্থ হচ্ছে র বা এর, এর আরও অনেক অর্থ রয়েছে। তো আমরা অফ কোথায় ব্যবহার করব চলুন একটু জেনে নিই। যে সকল শব্দের সাথে র বা এর যুক্ত হয়ে শব্দ গঠিত হয় তাদের পূর্বে অফ ব্যবহার করবেন। তো চলুন আমরা কিছু উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে একটাই নাম আমরা দুইভাবে লিখেছি, একটাই লিখেছি রহিম আর একটাই লিখেছি রহিমের। তাহলে দেখুন আমরা যদি বলি রহিম তাহলে এটার আমরা ইংরেজিতে লিখব রহিম, আর যদি বলা হয় রহিমের তাহলে এটাকে আমাকে লিখতে হবে অফ রহিম। কেন লিখলাম? হ্যাঁ, আমরা যদি রহিমটাকে ভাঙি তাহলে আমরা পাবো রহিম যোগ এর সমান রহিমের, তাহলে এখানে আমরা এর পাচ্ছি, তাই কিন্তু আমরা অফ ব্যবহার করেছি। তেমনি করে আমি যদি বলি রহিমের বাড়ি তাহলে আমি কিভাবে বলবো? হ্যাঁ, ইয়েস, দ্য হাউস অফ রহিম, দ্য হাউস অফ রহিম। তেমনি করে আপনি বলতে পারেন রহিমের গাড়ি, দ্য কার অফ রহিম, দ্য কার অফ রহিম। তেমনি করে বলতে পারি রহিমের মন, দ্য মাইন্ড অফ রহিম। তেমনি করে বলা যাবে রহিমের শিক্ষা, দ্য এডুকেশন অফ রহিম। ওকে, নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে। এখানে আমাদের চ্যানেলের নামটা দেখতে পাচ্ছি। এখানে চ্যানেলের নামটাকে আমরা দুইভাবে লিখেছি, ডিজিটাল স্টাডি আর একটা লেখা হয়েছে ডিজিটাল স্টাডির। তো আপনারা একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু আমরা র ব্যবহার করেছি আর এখানে কিন্তু আমরা র এর ব্যবহার করি নাই। তাহলে এখানে আমরা ইংরেজিতে এটাকে লিখতে পারি ডিজিটাল স্টাডি, আর আমরা ডিজিটাল স্টাডির এটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি অফ ডিজিটাল স্টাডি। তেমনি করে যদি বলে দেওয়া হয় ডিজিটাল স্টাডির শিক্ষা, তাহলে এটা আমরা কিভাবে ইংরেজিতে লিখব চলুন আমরা জেনে নিই, দ্য এডুকেশন অফ ডিজিটাল স্টাডি। ওকে, নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে মালদহের আম। আমরা জানি পশ্চিমবঙ্গের মালদহ জেলার আম কিন্তু খুবই বিখ্যাত, তাই আমরা আম দিয়েও একটা উদাহরণ দিচ্ছি। এখানে আপনারা একটু লক্ষ্য করুন মালদহ এর সাথে কিন্তু এর যুক্ত আছে, তাই আমরা এটাতে অফ ব্যবহার করব। কিভাবে? দ্য ম্যাঙ্গো অফ মালদা, দ্য ম্যাঙ্গো অফ মালদা, মালদহের আম। তেমনি করে যদি বলা হয় স্বর্ণের আংটি তাহলে আমরা বলবো আ রিং অফ গোল্ড, এটাকে এভাবেও বলা যেতে পারে আ গোল্ড রিং। ওকে, নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে বাংলাদেশের মানুষ, এটাকে আমরা বলবো দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ। তেমনি করে যদি বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র তাহলে আমরা বলতে পারি আই স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। তেমনি করে যদি বলা হয় একটি গ্রামারের বই, এটাও আমরা খুব সহজে বলবো আ বুক অফ গ্রামার, এটাকে আমরা এভাবেও বলতে পারি আ গ্রামার বুক। তাহলে আমরা যেখানেই র বা এরকে খুঁজে পাবো সেখানেই আমরা অফ ব্যবহার করব। এবার চলুন আমরা এই অফ এর ব্যবহারটা একটু আয়ত্ত করে নিই। অফ এটার অর্থ হচ্ছে হতে, থেকে, দূরে, বন্ধ, এছাড়াও এর আরও অনেক অর্থ পাওয়া যায়। তো চলুন আমরা জেনে নিই অফ এর ব্যবহার আমরা কোথায় করব। হতে থেকে এরূপ ভাবার্থে আমরা অফ এর ব্যবহার করব। তো চলুন আমরা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, খারাপ লোকেদের থেকে দূরে থাকো, খারাপ লোকেদের থেকে দূরে থাকো। তাহলে এটাতে আমরা অফ ব্যবহার করব। কিভাবে দেখুন, কিপ অফ দ্য ব্যাটম্যান, কিপ অফ দ্য ব্যাটম্যান, খারাপ লোকেদের থেকে দূরে থাকো। তেমনি করে বলা যেতে পারে ঘর থেকে বের হয়ে যাও, এই বাক্যেও আমরা অফ ব্যবহার করতে পারি। গেট অফ দ্য রুম, গেট অফ দ্য রুম, ঘর থেকে বের হয়ে যাও, অর্থাৎ গেট আউট অফ দ্য রুম। আসুন আমরা দেখি আর কোথায় আমরা অফ ব্যবহার করতে পারি। দ্রব্যমূল্য থেকে কিছু বাদ দেওয়া, এরূপ অর্থেও আমরা অফ এর ব্যবহার করতে পারি। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, তারা 50% কম দামে কাপড়গুলি বিক্রি করবে, এটাতে আমরা অফ ব্যবহার করতে পারি। কিভাবে দেখুন, they will sell the clothes 50% off price, they will sell the clothes 50% off price, তারা 50% কম দামে কাপড়গুলি বিক্রি করবে। ওকে ফাইন, এবার চলুন আমরা আর কোথায় অফ এর ব্যবহার করব একটু দেখে নিই। কোনো স্থান থেকে দূরে এরূপ ভাবার্থেও আমরা অফ এর ব্যবহার করতে পারি। তো দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, তাদের বাড়িটা প্রধান রাস্তা থেকে 100 গজ দূরে, এটাতে আমরা অফ ব্যবহার করতে পারি। কিভাবে দেখুন, দেয়ার হাউস ইজ 100 ইয়ার্স অফ দ্য মেইন রোড। তাহলে দেখুন এই বাক্যে আমরা অফ এর ব্যবহার করেছি। এবার যদি বলা হয় কলেজটি প্রায় 10 মাইল দূরে, এই বাক্যেও কিন্তু আমরা অফ এর ব্যবহার করতে পারি। কিভাবে দেখুন,
দ্য কলেজ ইজ অ্যাবাউট 10 মাইলস অফ। কলেজটি প্রায় 10 মাইল দূরে। ওকে ফাইন, এবার চলুন আমরা দেখে নিই আর কোথায় আমরা অফ এর ব্যবহার করতে পারি। কোনো কিছু থেকে বিরত থাকা বা রাখা এই অর্থেও কিন্তু অফ এর ব্যবহার হয়ে থাকে। তো আসুন আমরা একটা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, আমি 1 মাস ধরে ধূমপান থেকে বিরত আছি। এই বাক্যে আমরা অফ এর ব্যবহার করতে পারি কিভাবে দেখুন, আই অ্যাম অফ স্মোকিং ফর 1 মান্থ। আমি 1 মাস ধরে ধূমপান থেকে বিরত আছি। আর আমরা কোথায় অফ এর ব্যবহার করব চলুন আমরা জেনে নিই। কোনো চলমান কাজ থেকে বিরত থাকা বা রাখা এই অর্থেও কিন্তু অফ এর ব্যবহার হয়ে থাকে। তো দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, আমরা উদাহরণটা দেখলেই খুব সহজে বুঝে যাব। আমি আমার কাজ থেকে 3 দিনের ছুটি নিয়েছি। আমি আমার কাজ থেকে 3 দিনের ছুটি নিয়েছি। এটাতে আমরা অফ এর ব্যবহার করব কিভাবে দেখুন, আই হ্যাভ টেকেন 3 days অফ মাই ওয়ার্ক। আই হ্যাভ টেকেন 3 days অফ মাই ওয়ার্ক। আমি আমার কাজ থেকে 3 দিনের ছুটি নিয়েছি। তেমনি করে বলা যেতে পারে কলেজ 10 দিন বন্ধ থাকবে। তাহলে এটাতে আমরা অফ এর ব্যবহার করব কিভাবে দেখুন, দ্য কলেজ উইল বি 10 days অফ। দ্য কলেজ উইল বি 10 days অফ। কলেজ 10 দিন বন্ধ থাকবে। তেমনি করে বলা যাবে সে আজ কাজে নেই, অর্থাৎ সে আজ অনুপস্থিত, সেই জন্য এটাতে আমরা অফ এর ব্যবহার করব কিভাবে দেখুন, হি ইজ অফ টুডে। হি ইজ অফ টুডে। আসুন আমরা আর কোথায় অফ এর ব্যবহার করব একটু দেখে নিই। সংযোগ বিচ্ছিন্ন, আপাতত পাওয়া যাবে না, এমন কিছু বোঝাতেও কিন্তু অফ এর ব্যবহার হয়ে থাকে। তো চলুন আমরা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। বিদ্যুৎ এখন বন্ধ আছে। তো এটাতে আমরা অফ ব্যবহার করতে পারি কিভাবে দেখুন, দ্য ইলেকট্রিসিটি ইজ অফ নাও। বিদ্যুৎ এখন বন্ধ আছে। তাহলে দেখুন এই বাক্যে আমরা অফ এর ব্যবহার করেছি। তেমনি করে যদি বলা হয় এ ধরনের বই এখন আর নেই, এ ধরনের বই এখন আর নেই, তো এই বাক্যেও আমরা অফ এর ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি দিস টাইপ অফ বুক ইজ অফ নাও। দিস টাইপ অফ বুক ইজ অফ নাও। আবার কোনো কিছু বন্ধ অর্থেও কিন্তু অফ এর ব্যবহার হয়ে থাকে, যেমন টার্ন অফ দ্য টিভি। টার্ন অফ দ্য টিভি। তেমনি করে বলা যাবে সুইচড অফ দ্য মোবাইল বা সুইচড অফ দ্য মেশিন, এরকমভাবে আপনি অফ এর ব্যবহার করতে পারেন। এবার আমরা দেখব টু। টু এর ব্যবহার আমরা কোথায় করতে পারি। টু এর অর্থ হচ্ছে দিকে, প্রতি, অভিমুখে, বারবার, কাছে, থেকে, হতে, পর্যন্ত, এছাড়া আরও অনেক অর্থ পাওয়া যায়। তো আমরা টু এর ব্যবহার কোথায় করব চলুন একটু দেখে নিই। যেমন ধরুন আমি কলেজে যাচ্ছি, এটা আমরা বলতে পারি আই অ্যাম গোয়িং টু কলেজ। বা আমি বলতে পারি আমি স্কুলে যাচ্ছি, তাহলে আমি বলতে পারি আই অ্যাম গোয়িং টু স্কুল। কিন্তু আপনাকে মনে রাখতে হবে বাড়ি ব্যতীত সকল স্থানের পূর্বে টু ব্যবহার করবেন। তাহলে আমরা যে কোনো স্থান যাওয়ার জন্য আমরা টু ব্যবহার করতে পারি। আমি যদি বলি আমি বাজারে যাচ্ছি, তাহলে হবে আই অ্যাম গোয়িং টু মার্কেট। তেমনি করে আপনি বলতে পারেন আই অ্যাম গোয়িং টু ভিলেজ। তেমনি করে আপনি বলতে পারেন আই অ্যাম গোয়িং টু ইন্ডিয়া। তো এইভাবে আপনি টু এর ব্যবহার করতে পারেন। এবার আসুন আমরা দেখে নিই আর কোথায় আমরা টু এর ব্যবহার করব। প্রতি, অভিমুখে, বারবার, কাছে, নিকটে অর্থে, অর্থাৎ টু প্লাস ব্যক্তি, এভাবেও আমরা টু এর ব্যবহার করতে পারি। যেমন ধরুন আমার কাছে, তাহলে এটা আমরা বলতে পারি টু মি। তেমনি করে যদি বলা হয় আমার ভাইয়ের কাছে, তাহলে আমরা বলবো টু মাই ব্রাদার। তেমনি করে যদি বলা হয় শিক্ষকের কাছে, তাহলে আমরা বলতে পারি টু দ্য টিচার। তেমনি করে বলা হয় যদি আমার বন্ধুদের কাছে, আমার বন্ধুদের কাছে, এটা আমরা বলবো টু মাই ফ্রেন্ডস। ওকে, তাহলে আমরা টু প্লাস ব্যক্তি এইভাবেও আমরা কিন্তু টু এর ব্যবহার করতে পারি। চলুন আমরা দেখে নিই আর কোথায় আমরা টু এর ব্যবহার করব। থেকে, হইতে, হতে, পর্যন্ত অর্থেও কিন্তু আমরা টু এর ব্যবহার করতে পারি। আসুন আমরা উদাহরণ ফলো করি। 1 থেকে 10। 1 থেকে 10 এটা আমরা বলতে পারি 1 to 10। 1 to 10। তেমনি করে আপনি বলতে পারেন 10 থেকে 20, এটাকে বলুন 10 to 20। 10 to 20। এভাবে আপনারা 5 থেকে 10, 5 থেকে 20, 5 থেকে 50, আপনি যে কোনো সংখ্যা এখানে যুক্ত করে টু এর ব্যবহার করতে পারেন। এবার যদি বলা হয় এ থেকে জেড পর্যন্ত, তাহলে আপনি বলুন এ টু জেড। আবার যদি বলা হয় প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনি বলুন ফার্স্ট টু লাস্ট। আবার যদি বলা হয় সকাল থেকে রাত পর্যন্ত, তাহলে আমরা বলতে পারি মর্নিং টু নাইট। আবার যদি বলা হয় ঢাকা থেকে সিলেট, তাহলে হবে ঢাকা টু সিলেট। তো এভাবেই কিন্তু আমরা টু এর ব্যবহার করতে পারি।
ভিডিও দেখে ইংরেজি শেখার জন্য আমাদের অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে নিন। অ্যাপটার নাম হচ্ছে ডিজিটাল স্টাডি প্রো। আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন, পেয়ে যাবেন। এছাড়াও আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই।